একদিকে আঙ্কারায় ন্যাটো জোটের নেতারা ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন, যুদ্ধবিধ্বস্ত দেশটিতে সামরিক সহায়তা দেওয়ার উদ্যোগ নিতে চলেছেন। আরেকদিকে একে অপরের সামরিক স্থাপনা, বেসামরিক এলাকা এবং তেল শোধনাগারে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে দুদেশের সামরিক বাহিনী। গেল ৫ এবং ৬ জুলাই রাতে কিয়েভ এবং পার্শ্ববর্তী অঞ্চলের আবাসিক ভবনগুলোতে ২৩টি ক্ষেপণাস্ত্র এবং ৬টি উচ্চগতির জিরকন এবং অনিক্স ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। হামলায় অন্তত ৩৪ জন নিহত এবং আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক। এত সংখ্যক মানুষের নিহত আহতের ঘটনার পর এদিন কিয়েভেতে রাষ্ট্রীয় শোক পালন করা হয়। Недостатньо засобів захисту. Особливо це стосується ракет для Петріотів. Ми усім партнерам довели і потребу, і головне можливість, як можна дати більше захисту. প্রাণঘাতী এসব রুশ হামলার পর রাশিয়ার সবচেয়ে বড় তেল শোধনাগার এবং বিভিন্ন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে কিয়েভ। রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার ফলে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়, তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে রাশিয়ার এ ধরনের বড় হামলায় সাধারণত ১/৩ বা তার বেশি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পারত বলে দাবি করেছে ইউক্রেন। দেশটির দাবি, রাশিয়া সাধারণত শত শত ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের সঙ্গে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মিলিয়ে বড় ধরনের বিমান হামলা চালায়। কিয়েভে জানিয়েছে, ড্রোন এবং ধীরগতির ক্রুজ ক্ষেপণাস্ত্র ঠেকাতে তারা দক্ষ হয়ে উঠলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবেলা করা ইউক্রেনের জন্য বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। এরকম প্রেক্ষাপটে মিত্র দেশগুলোর কাছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। পাশাপাশি নিজস্ব প্রতিরক্ষামূলক অস্ত্র উৎপাদনে মার্কিন লাইসেন্সের দাবিও জানিয়েছে দেশটি। Ми давно зверталися і довели, що можемо виробляти, зокрема, і таку номенклатуру захисної зброї, якби Україна отримала від Америки ліцензії на виробництво Петріотів, нашого виробництва вистачало би і на захист України, і на допомогу партнерам, які цього потребують. এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধের একটি সমাধান নিয়ে সবাই যতটা ভাবছেন সেটি তার চেয়েও কাছাকাছি পর্যায়ে চলে এসেছে। যদিও যুদ্ধবিরতির আলোচনার অগ্রগতি নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য তিনি জানাননি। এর মধ্যে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ন্যাটো জোট থেকে খুব শিগগিরই ইউক্রেনে সামরিক সহায়তার জন্য একটি বড় বাজেটের ঘোষণা আসতে পারে। সুলতানা দিনা, এখন বিশ্ব।